আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে থাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না, হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না, হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না। আমি মিথ্যা নিয়ে গীবত নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব, ছোট্ট করে একটা টপিকস তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু। কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে, নামাজি থাকবে, তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসে থেকেছিল আর রাতের বেলা তারাবি পরে শুধু জাগ্রত হয়ে থেকেছিল। এই দুইটা ছাড়া তাদের নসিবে আর কোনো কিছুই জুটবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু তোমরা সামনে আসো, সবাই সামনে আসো, আসো সবাই আসেন, আমার বাবা চাচা ভাই সবাই সবাই সামনে। এই যে তুমি আসো না, সামনে আসো। আরে পিছনে কোনো নিয়ামত নাই, পিছনে কি নাই? যত কোরআন হাদিসে যত তথ্য সংগ্রহ করেছি জীবন ভর, শুধু সামনেই সব নিয়ামত। কি আগে আসলে সামনে বসলে, আগে আসলে সামনে বসলে, পিছনে কিছুই নাই। পিছনে আজকে বলে দেই, যেহেতু জুমার দিন আপনারা আমার ওয়াজটা মনে রাখবেন। এদিকে তাকান, খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব, শোনাটা বাধ্যতামূলক। আমাদের দেশে কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা কি করে, ইমাম সাহেব যখন খুতবা ক্লোজ করে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন অনেক মুসল্লি ছোটাছুটি করে যায়। আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই, যখন আপনি সবার শেষে মসজিদে যাবেন আপনার ফেরেশতাদের নোটবুকে কিন্তু দলিলে আপনার নাম উঠবে না। তার কারণ হলো যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেশতারা তাদের ডায়েরি নোটবুকটা ক্লোজ করে ফেলে। কারণ কি বলে হুজুর, রহস্য কি? ফেরেশতারা আসমানি রহমতের ফেরেশতারা পর্যন্ত তাদের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় নোটবুকটা বন্ধ করে। আর আপনি আমি কতটা বড় লোক হয়ে গেছি যে আমরা আগে যেতে পারি না। এটা কি আমাদের বদনসিব না? কথা বলেন, এটা কি আমাদের বদনসিব না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আগে আসতে হবে, সবার আগে আসতে হবে, সামনে বসতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার রোজাটা বিনষ্ট হয়ে যেতে পারে। এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার জীবনটা বন্ধ বিপন্ন হয়ে যেতে পারে, আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। আমার দিকে তাকান, আমি তাড়াতাড়ি করে বলছি, সময় খুবই অল্প, কারণ লম্বা সময় আলোচনা করতে পারবো না। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন এবার পাড়ার রোজাদারগণ, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনবেন। আমি হৃদয় খুলে শোনার জন্য উদারত আহ্বান জানাবো। তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন ও বন্ধু, জান্নাতের একটা গেট ওপেন করে রাখবেন, সেই গেটের নাম হলো রাইয়ান। কি করে রাখবেন? জান্নাতের ওই গেট বন্ধ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে। বলে হুজুর কেন গো, কেন গো? তার কারণ হলো ওপেন করে দেওয়ার একটা মাত্র কারণ হলো ওই রাইয়ান নামক গেট দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি রোজাকে রোজা হিসাবে তৈরি করার জন্য যে কন্ডিশনগুলো মেনেছে, যেটি বাদ দেওয়ার বাদ দিয়েছে, সে পরিপূর্ণ রোজাদার হয়ে গেছে বন্ধু। ওই রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবে। রোজাদাররা ঢোকা শেষ হয়ে যাবে, গেট বন্ধ করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত কিনা? বন্ধুরে আমার, এবার আসেন, বলে হুজুর কেন বললেন? ওই যে আরেকটা বিষয় হলো ইফতারি। এখন বর্তমানে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু নষ্ট। কথা বলেন না কেন? বাইরের যত খাবার খাই নষ্ট, যেগুলো রোজাদারের শারীরিকভাবে ক্ষতি করতে পারে। এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মতির জন্য খবর আমি নবী দিয়ে গেলাম। ও বন্ধু, নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে। কি দিয়ে ইফতার করবে? খেজুর দিয়ে ইফতারি করবে। বলে হুজুর গো, খেজুর যদি না পাই তাহলে নেক্সট কি কন্ডিশন দিয়েছেন আমার নবী? আমার নবী বলেছেন খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করবা। খেজুর এবং পানি দিয়ে ইফতার করবেন। আমার নবী যখন ইফতার করতো কি দোয়া করতো বলবো? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আমার কিন্তু অনেক মজা লাগতেছে। আপনারা শুনতে শুনতে কি টায়ার্ড ফিল করতেছেন, মানে অস্বস্তি বোধ করতেছে? আমি কিন্তু, আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে, কারণ রমজান মাসের একটা ওয়াজ, এই জামিয়াতুল মদিনা মাদ্রাসার
কর্তৃপক্ষ যারা আছে, আমার ছোট ভাই হযরতুল আল্লামা শাইখ জাহিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী শেষ ও তার সহ শিক্ষক যারা আছে, স্টুডেন্টরা যারা আছে, তোমাদেরকে বলছি, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করেছো, তোমাদেরকে আজকে আমি বলতে চাই, আজকের এই মাহফিল, এই রমজান মাসের পরে তুমি 70 থেকে 700টা মাহফিল করবা, সেটার চাইতে আজকেরটা উত্তম। আরে জোরে, রমজান মাসে যদি তুমি একটা কোরআন খতম দিতে পারো, 70 থেকে 700 খতমের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। আজকে তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো, অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছো। আমার কথা নয় বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথা। আমার নবী বলেছেন 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তার মানে আজকের এই মাহফিল যদি আমার মালিক কবুল করে, তোমাদের আমলনামায় 700 মাহফিলের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আজকেরটা দামি না কম দামি? আরো জোরে। তারাবি পড়বা, নফল ইবাদত করবা। আমি বলতে চাই বন্ধু, এই রমজান মাসে যদি তোমরা ছোট্ট একটা ইবাদত করো, একটা ফরজ ইবাদতের সওয়াব, যদি একটা ফরজ আমল যদি করতে পারো, তাহলে আমলনামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,